নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পর আবার এলাম আপনাদের সামনে। একটু ব্যস্ততার কারণে ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি আজকে আপনাদের সঙ্গে দেখাবো হলো জমিতে রোয়া গাড়া। এর আগে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে জমিতে বিছন ফেলা হয়েছে। তো সেই বিছন তুলে কিন্তু এখন রোয়া গাড়া হচ্ছে। এখন হচ্ছে শ্রাবণ মাস, গাড়া প্রায় শেষের দিকে, আষাঢ় মাস থেকে গাড়াগাড়ি শুরু হয়ে গেছে। তো আমার গাড়াটা একটু দেরি হয়ে গেল, কারণ দোলা জমিতে মানে শ্রাবণ মাসে গাড়তে হয় শেষের দিকটা। তো এবার জলের কিন্তু খুব সমস্যা, প্রচন্ড রৌদ্র আর প্রচন্ড গরম। তো যাই হোক, জমি তো গাড়তেই হবে, তা নাহলে ফসল না হলে খাবো কি। তো যাই হোক, সেই জমিতে কাজ করার জন্য কয়েকজন এসছে, তাদের জন্য আমি চা জল খাবার কিছু নিয়ে নিয়েছি। তো চলুন আমার সঙ্গে খেতে। তাদের সঙ্গে আজকে কিন্তু আমি খেতে নামবো, একটু রোয়া গাড়বো, কি করে গাড়তে হয় তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। অনেক বন্ধুরা আছেন আমার চ্যানেলটি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি চলে এসেছি কালাপানিতে। তো আমার আগে আগে যে কাকিমা আসছে, কাকিমার হাতে জলের ব্যাগটা দিয়ে দিলাম, কারণ অনেকটা ওজন। আর আমার কাছে আছে এই যে চায়ের মগ। তো এবার যাচ্ছি হলো বিছন ক্ষেতের দিকে, ওখানে বাকিরা আছে। দেখুন প্রচন্ড রৌদ্র, কি গরম দিয়েছে। তো বন্ধুরা দেখুন, এই যে চলে এসেছি বিছন ক্ষেতে। বিছন অনেকটা তোলা হয়ে গেছে। তো এই দিকটা ফাঁকা হয়ে গেছে, আর কিছুটা আছে, বাকিটা কিন্তু তুলছে। এবার কি কাদো, জুতোয় ওঠে না। এই যে বিছন তুলছে এরা। রোদে, যে রৌদ্র উঠেছে তাই ওরা ছাতা লাঠি দিয়ে কি সুন্দর করে বেঁধে নিয়েছে দেখুন, তাহলে মাথায় রৌদ্র লাগবে না। দারুণ কিন্তু, তাই না বন্ধুরা? তো এই দেখুন আমাদের পাট ক্ষেত। আমি কিন্তু পাট নিলানোটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই পাট গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। এই পাট কাটাও কিছুদিন পরে হবে, ভাদ্র মাসের দিকে পাট কাটা হবে, তারপরে সেই পাট জাগানো হবে, তারপরে পাটের আঁশ নেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের জন্য চা নিয়ে এসেছি, ওরা এখন চা খাবে। তারপর আমি বাড়ি যাব, আবার রান্না বান্না আছে, এরা আবার দুপুরে খাওয়া দাওয়া করবেন। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি। হ্যাঁ, বৃষ্টি যে হবে না না হবে কাজ জানি বাবা। তা কি হয়েছে, হাসিটা কি খারাপ? তো বন্ধুরা এখন এরা চা খাবে, চা খেয়ে আবার নিজেদের মতো কাজে লেগে যাবে। তো আমি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে রান্না বান্না করব। তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালাপানিতে। তো বন্ধুরা দেখুন, ওরা খেতে চলে আসছে আমাদের বাড়িতে। এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার কাজে যাবে, তো আমি ওদের সঙ্গে যাব। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। শীতলের সঙ্গে হয়েছে মোটা মোটা করে আলু ভাজা, দারুণ লাগে খেতে। খায়া কও কেমন হয়েছে। খায়া দেয়া কর না, খায় ফির কর না। তো বন্ধুরা আমি চলে এসেছি কালাপানিতে, ওরা খাওয়া দাওয়া করে আসছে। তো শেষবেলার দিকে আমি চলে এসেছি, আমি এখন ওদের সঙ্গে খেতে নামবো। তো আমি কালাপানিতে এসে দেখি মাইকেল এখানে মাছ মারছে। কি মাছ পেলি, মাছ দেখি। তো ঠেলা জাল দিয়ে ঠেলছে, এই ড্রেনের মধ্যে বেশ মাছ আছে কিন্তু, ছোট ছোট ট্যাংরা মাছ, তারপরে গুতুম মাছ,
তো সেগুলো মারছে, আমি এখানে দাঁড়িয়ে একটু মাছ মারা দেখে তারপরে আমি যাব জমিতে। তো বন্ধুরা দেখুন, ওই যে ওর জালের মধ্যে এই যে মাছ উঠেছে, এগুলো ষাটির পোনা, তারপরে পুঁটি, ট্যাংরা, এইভাবেই কিন্তু অল্প অল্প করে বেশ অনেকগুলো মাছ মেরে ফেলেছে। দেখি মাছ কতটুকুন পাইলি। ও বাবা, হবে আর একটু পেলেই তোরা হয়ে যাবে খাওয়া, 3 জন 4 জন। তা জুতো পরে যাওয়া যাবে না। তো বন্ধুরা এবার আমি কাদাতে নামবো জমিতে। চলুন আমার সঙ্গে রোয়া গাড়ি, চলে আসুন সবাই। ওরা কি করে রোয়া গাড়ছে সেটা দেখি চেষ্টা করবো। আমি তো গাড়তে পারি না। কৃষিকাজ কিন্তু ভীষণই কঠিন, দেখতে তো ভালো লাগে মোবাইলে, তারপরে আপনার ভিডিওতে, কিন্তু কাজ যারা করে তারা বুঝতে পারে কতটা কঠিন। তো যাই হোক, চলুন খেতে এবার রোয়া গাড়ি। এ বাবা, ও কাদা লাগবে শাড়িতে, শাড়িটা তুলি। এই মা, এ বাবা, ট্যাং ঢুকি যায়। বা তোমরা কেমন করে গার্ডেন তো এলা। এ 2-3টা করে ধানের গাছ নিতে হয়, আর হবে পুঁতে দিতে হয় কাদার মধ্যে। জয় মা লক্ষ্মী, ধান বেশি বেশি করে হোস আমার গাড়া ধান গাছগুলোতে। আমার ধান গাছগুলোতে বেশি করে ধান হোস। তো বন্ধুরা দেখলেন, আমি ওদের সঙ্গে একটু রোয়া গাড়লাম, করার চেষ্টা করলাম মাত্র, ওদের মতো তার আমি পারি না। তো যাই হোক, নিজেদের কাজ করতে কিসের লজ্জা, তাই নিজের ক্ষেতের মধ্যে একটু গাড়লাম। আর এই যে হলুদ গাছ, হলুদ হয়ে আছে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের জমি। যাই হোক, ওইগুলো গাড়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেটা শেষ করে দিয়েই আজকে আমরা বাড়ি যাব সকলে মিলে। তো চলে আসুন আরেকটি ক্ষেতের মধ্যে। তো বন্ধুরা আপনারা দেখলেন, আমরা ওই ক্ষেত থেকে কিন্তু আমরা এই ক্ষেতে চলে আসছি। আমার এই ক্ষেত্রে শুধু গাড়া বাকি আছে, এটা গাড়লেই শেষ হয়ে যাবে, তারপর ওরা বাড়ি চলে যাবে, আমিও বাড়ি যাব। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আর আমি এই গ্রামের পরিবেশের উপরে, আমার চাষবাসের উপরে আমি অনেক ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তাহলে আমি এরকমই আরও গ্রামের পরিবেশের উপর অনেক ভিডিও কিন্তু নিয়ে আসব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই আর ভালো ভালো ভিডিওর সাথে।